এই শহীদের বাবা মায়েরা এই সমাবেশে উপস্থিত থাকবেন, শহীদের বাবা মায়েরা এই সমাবেশে উপস্থিত থাকবেন, পিলখানা শহীদের সন্তান। বন্ধুরা আমার, আগামী 25শে এপ্রিল শুক্রবার বিকাল 3টায় শাহবাগে শহীদ সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তবেই আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ইনকিলাব মঞ্চ লিফলেট বিলি করবো সারা দেশে। সেই পর্যন্ত পিলখানা শাপলা এবং জুলাই গণহত্যার বিচার এবং শাহবাগে ফ্যাসিবাদের বিচারের দাবি সহ লাগাতার অবস্থান করছি। এবং আজকে যেই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সমস্ত কিছুকে নস্যাৎ করতে যে তাদের সেই উগ্রবাদী যে গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙার জন্য তারা নাকি 10 লাখ টাকা করে সেটেলমেন্ট করছেন। আজকে আমরা বলতে চাই, এই যে মব সন্ত্রাস চলছে 5ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। একই সাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। চট্টগ্রামে আমরা দেখেছি ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। সেই হত্যারও বিচার এখনো পর্যন্ত এই সরকার করতে ব্যর্থ হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে জনগণের চাওয়া অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় আসার পরেও তাদের যে অগ্রাধিকার হওয়ার কথা ছিল এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা, আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং শহীদ পরিবারের যথাযথ পুনর্বাসন করা, সেই কোন কার্যক্রমই কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাই নাই। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত রয়েছে গণপরিষদ নির্বাচন তারা দেবেন কিনা, তারা ব্যস্ত রয়েছেন, তারা এই নতুন রাজনৈতিক দল গঠনে তারা ব্যস্ত রয়েছেন। আগামী দিনে